মাথাহীন ভূতের ভয়। রাত তখন গভীর। সারা গ্রাম নিস্তব্ধ, শুধু শিয়ালের ডাক ভেসে আসছে দূর থেকে। চাঁদের ফিকে আলোয় বিশাল বটগাছটা যেন আরও রহস্যময় লাগছে। গ্রামের সবাই জানে, বটগাছটার নিচে রাত হলে কিছু একটা ঘটে। অনেকে বলেছে তারা দেখেছে একটা ছায়ামূর্তি, মানুষের মতো, কিন্তু তার মাথা নেই। কেউ কেউ বলেছে গভীর রাতে সেই ছায়ামূর্তি শ্বাসরোধী এক করুণ গলায় ফিস করে, আমার মাথা, আমার মাথা কোথায়? সেই রাতে গোবিন্দ হাঁটছিল বটতলার পথ ধরে। সে ভূতে বিশ্বাস করত না। গ্রামের লোকদের কথা হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ তার বুকের ভেতর কেমন একটা অজানা শীতলতা ঘনিয়ে আসছে। হঠাৎ তার সামনে কুয়াশার মতো কিছু একটা জড়ো হতে শুরু করল। ধীরে ধীরে একটা শরীর স্পষ্ট হল, কিন্তু মাথা নেই। গোবিন্দের শরীর অবশ হয়ে এল। সে দৌড় দিতে চাইল, কিন্তু পা যেন জমে গেল মাটিতে। ভূতটা হাত বাড়িয়ে এগিয়ে এল তার দিকে, ফিস করে বলল, আমার মাথা দে। পরদিন সকালে গ্রামের লোকজন গোবিন্দকে বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার চেহারা ফ্যাকাশে, চোখে ভয়। সে শুধু একটাই কথা বলছিল, ওটা সত্যি, ওটা সত্যি। সেই রাতের পর থেকে গোবিন্দ আর কখনো রাতে বাইরে বেরোয়নি। আর গ্রামবাসীরাও বটগাছের কাছ দিয়ে রাতের অন্ধকারে আর কখনো হাঁটেনি।